মাঙ্গা কিভাবে তৈরি হয় আর জাপানে মাঙ্গা ম্যাগাজিন গুলো কিভাবে চলে কখনো কি ভেবে দেখেছো? আমি ভেবে দেখেছি, আর তুমি না ভাবলেও এটা খুব মজার একটা ব্যাপার। তাই এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি কিভাবে শোনেন জাম্প পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাঙ্গা ম্যাগাজিন কাজ করে, কিভাবে ওরা সবকিছু চালায়, আর মাঙ্গাকা বা মাঙ্গা আর্টিস্টরা কিভাবে তাদের আঁকা তৈরি করে ম্যাগাজিনে আর তারপর সারা বিশ্বে পৌঁছে দেয়। তোমরা হয়তো বলছো তুমি তো সাধারণত এমন ভিডিও বানাও না, আর হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমার মনে হয় এটা একটা দারুণ বিষয় যা চ্যানেলের মূল উদ্দেশ্যের সাথে মিলে যায়। তোমরা হয়তো ভাবছো মাঙ্গা তৈরির ব্যাপারে তুমি এত কিছু জানো কিভাবে। আসলে আমি বাকুমান 3 বার দেখেছি বা পড়ছি, যাই হোক, তাই তোমরা বলতে পারো এই ব্যাপারে আমার ডক্টরেট করা আছে। জাস্ট কিডিং। তাহলে চলো শুরু করা যাক। শোনেন জাম্প বা একটা মাঙ্গা ম্যাগাজিন আসলে কি? শোনেন জাম্প হলো সবচেয়ে বিখ্যাত মাঙ্গা ম্যাগাজিন। আর মাঙ্গা মানে জাপানি কমিক বই। এটা এমন একটা ম্যাগাজিন যেখানে সব কমিক বই একসাথে ছাপা হয়, যা মানুষ প্রতি সপ্তাহে কিনতে বা পড়তে পারে। নামেই বোঝা যায় ম্যাগাজিনটার নাম উইকলি শোনেন জাম্প, কারণ এটা প্রতি সপ্তাহে বের হয় আর এতে সব সিরিজের নতুন একটা করে চ্যাপ্টার থাকে। যে কোনো সময় শোনেন জাম্পে প্রায় 20টা সিরিজ চলে। তাই যখনই তুমি শোনেন জাম্প ম্যাগাজিনটা কিনবে, বাংলাদেশ বা এই অঞ্চলে থাকলে অবশ্যই এটা কেনা একটু কঠিন, কিন্তু জাপানে এটা খুব সাধারণ। তুমি প্রায় সব দোকানেই পাবে। তুমি সেই 20টা শোনেন জাম্প সিরিজের নতুন 20টা চ্যাপ্টার পড়তে পারবে, যেগুলো তখন চলছে। শোনেন জাম্প সত্যি জাপানে আর সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত মাঙ্গা ম্যাগাজিন। এটা নারুতো, ড্রাগন বল, ডেথ নোট, ওয়ান পিস, ব্লিচ, হান্টার হান্টার আর ইদানিং জুজুৎসু কাইজেন, ডিমন স্লেয়ার, চেইনসো ম্যানের মতো মাঙ্গা প্রকাশ করেছে। এটা সবচেয়ে বিখ্যাত মাঙ্গা ম্যাগাজিন। আর শোনেনি মাঙ্গা বা অ্যানিমের সবচেয়ে জনপ্রিয় জনরা। শোনেন নামটা আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর পাঠকদের বোঝায়, যাদের জন্য ম্যাগাজিনটা বানানো হয়েছে, যেমন অল্প বয়সী ছেলেরা। স্পষ্টতই শোনেন জাম্প সব বয়সের মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু এর মূল পাঠক হলো 14 থেকে 18 বছরের ছেলেরা। আর এখানকার সিরিজগুলো সেটারই প্রতিফলন। ম্যাগাজিনটার একটা স্লোগানও আছে, বন্ধুত্ব, চেষ্টা আর জয়। আর তুমি যদি ড্রাগন বল, নারুতো আর ওয়ান পিসের মতো জনপ্রিয় কাজগুলো দেখো, তাহলে দেখবে এই স্লোগানটা গল্পে খুব ভালোভাবে অনুসরণ করা হয়েছে। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। আর ডেথ নোট বা ইদানিং চেইনসো ম্যানের মতো কিছু ভায়োলেন্ট মাঙ্গাও আছে, যা সাধারণ থেকে বেশ আলাদা। কিন্তু শোনেন জাম্পের মূল কথা সেই বন্ধুত্ব, চেষ্টা আর জয়ের গল্প, যা তোমাকে প্রধান ক্যারেক্টারদের চেষ্টার মাধ্যমে অনুপ্রাণিত করে আর শেষ পর্যন্ত তারা নিজেদের চেষ্টার মাধ্যমে জয়ী হয়। কিন্তু যখন তুমি শোনেন জাম্পের কথা ভাবো, তুমি হয়তো ভাবো যে এখানে শুধু মারামারি কাটাকাটির সিরিজই আছে, তাই না? যেমন ক্যারেক্টাররা জাদুর শক্তি ব্যবহার করে একে অপরের সাথে দারুণভাবে ফাইট করে। আর হ্যাঁ, শোনেন জাম্পে এর অনেক কিছুই আছে, কিন্তু এটাই তাদের একমাত্র ধরনের সিরিজ নয়। মারামারি কাটাকাটির শোনেন ছাড়াও ওদের স্পোর্টস মাঙ্গাও আছে, যার মধ্যে সেরাটা হলো হাইকিউ। আর কিছু গ্যাগ মাঙ্গাও আছে, যা অন্য যে কোনো কিছুর চেয়ে কমেডির উপর বেশি মনোযোগ দেয়। আর ডেথ নোট আর বাকুমানের মতো কিছু পরীক্ষামূলক সিরিজও আছে, আর এটা বেশ দারুণ। কল্পনা করো তোমার কাছে প্রতি সপ্তাহে 20টা ভিন্ন চ্যাপ্টারের একটা ম্যাগাজিন আছে, যা তুমি বেশ কম দামে পড়তে পারো। অবশ্যই প্রতিটি সিরিজে নিজস্ব মাঙ্গা ভলিউমও বের হয় চ্যাপ্টারগুলো আসার পরে। শোনেন জাম্পে প্রতিটি মাঙ্গা ভলিউমে প্রায় 8 থেকে 12টা চ্যাপ্টার থাকে, আর তাই তুমি তোমার পছন্দের সিরিজের মাঙ্গার বইগুলো কিনতে পারো। কিন্তু শোনেন জাম্প ম্যাগাজিন নিজেই প্রতি সপ্তাহে 1.6 মিলিয়ন কপি বিক্রি করে, আর 1968 এ শুরু হওয়ার পর থেকে তারা প্রায় 7.5 বিলিয়ন কপি বিক্রি করেছে। অবশ্যই এখন অনলাইন অপশনও আছে, তুমি শোনেন জাম্পের অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারো, যা জাপানে না থাকলে আর শোনেন জাম্প হাতে না পেলে জিনিসটা সহজ করে তোলে। তাই তুমি এটা অনলাইনেও পড়তে পারো। কিন্তু তুমি শোনেন জাম্পে ঢুকবে কিভাবে বা এটিকে ক্যারিয়ার হিসেবে নেবে কিভাবে, সেটা একটু কঠিন প্রক্রিয়া। প্রথমে তোমাকে জাপানি হতে হবে অথবা জাপানি নাগরিকত্ব থাকতে হবে, যা একজন বিদেশির পক্ষে পাওয়া প্রায় অসম্ভব। আর তোমাকে মাঙ্গা আঁকতে আর গল্প তৈরি করতে খুব ভালো হতে হবে। তোমাকে দ্রুত আর ভালো মানের মাঙ্গা আঁকতেও খুব ভালো হতে হবে, কারণ আমি আগেই বলেছি প্রতি সপ্তাহে একটা নতুন চ্যাপ্টার বের হয়, তাই তোমাকে সেই গতি বজায় রাখতে হবে। ডেথ নোটের মতো কিছু সিরিজ আছে যেখানে একজন লেখক আর একজন শিল্পী থাকেন, তারা মূলত কাজের ভাগ করে নেয়। কিন্তু বেশিরভাগ মাঙ্গা সিরিজের জন্য একজনই মূল ব্যক্তি থাকে, যিনি গল্প
আঁকে আর তৈরি করে। নারুতো, ড্রাগন বল, ওয়ান পিস এর মতো বড় সিরিজগুলোর ক্ষেত্রেও এটাই হয়। সেইগুলি মোটামুটি একজনই করে। হ্যাঁ, তাদের সহকারী থাকে, কিন্তু আমি সেই বিষয়ে পরে আসব। এখন ধরো তুমি একজন খুব ভালো মানের মাঙ্গা শিল্পী আর তোমার একটা আইডিয়া আছে, তাহলে তুমি তোমার মাঙ্গাটা শোনেন জাম্পে আনবে কিভাবে? তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে এটা ততটা কঠিন নয় যতটা তুমি ভাবছো। শুধু তাদের ফোন করো, তারা তোমার কাজ দেখবে। যদি তারা মনে করে তোমার কাজ ভালো, তাহলে তারা হয়তো তোমাকে তাদের কোনো প্রতিযোগিতায় ঢোকাবে। দেখো, উইকলি শোনেন জাম্পই একমাত্র ম্যাগাজিন নয় যা তাদের কাছে গল্প প্রকাশের জন্য আছে। শোনেন জাম্প কোম্পানির নাম শুয়েশা, আর তাদের বেশ কয়েকটা ম্যাগাজিন আছে যার মধ্যে কিছু তারা শুধু নতুনদের জন্য ব্যবহার করে। তারা তাদের নতুন কাজ দেখাতে পারে, আর যদি মানুষ সেগুলি পছন্দ করে তাহলে তারা বড় ম্যাগাজিনে একটা সুযোগ পেতে পারে। যদি শোনেন জাম্প মনে করে তোমার ইতিমধ্যেই একটা ভালো সুযোগ আছে, এমনকি নতুনদের প্রতিযোগিতাগুলো না জিতেও, তাহলে তারা তোমাকে আসল শোনেন জাম্পে একটা ওয়ান শট দেওয়ার চেষ্টা করতে পারে। এটা মূলত ম্যাগাজিনে একটা স্বতন্ত্র গল্প সিরিয়াল করা চ্যাপ্টারগুলোর মধ্যে, যেখানে তোমাকে 45 পৃষ্ঠায় একটি সুসংগত গল্প বলতে হয়। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী একটু বেশিও হতে পারে। নারুতো সম্প্রতি মিনাতোর কিশোর জীবন নিয়ে একটা খুব ভালো 55 পৃষ্ঠার ওয়ান শট প্রকাশ করেছে, আর এটা নারুতো 99 জনপ্রিয়তার ভোটের প্রতিযোগিতার কারণে হয়েছিল। কিন্তু মাঝে মাঝে প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নিজেদের জন্য নাম তৈরি করার চেষ্টা করা লেখকদের কাছ থেকে ওয়ান শট থাকে। আর যদি এই পরীক্ষাগুলোতে, এই ওয়ান শট গুলোতে, বা হয়তো তুমি যে প্রতিযোগিতায় অংশ নাও তাতে তুমি ভালো করো, বা তোমার চ্যাপ্টার গুলো পাঠকদের দ্বারা খুব ভালোভাবে পছন্দ হয়, তাহলে শোনেন জাম্প তোমাকে একজন সম্পাদক দিতে পারে আর তুমি তোমার সিরিয়ালাইজেশনের উপর কাজ করতে পারবে। আমি আগেই বলেছি, শোনেন জাম্পে যে কোনো সময় 20টা সিরিজ চলে, আর প্রতি 2 মাস বা তার বেশি সময় অন্তর তাদের একটা সিরিয়ালাইজেশন মিটিং হয়, যেখানে শোনেন জাম্পের এক্সিকিউটিভরা সিদ্ধান্ত নেন কোন মাঙ্গা সিরিজগুলো বাতিল করা হবে আর কোনটা সিরিয়াল করা হবে। আর শোনেন জাম্প ম্যাগাজিনে প্রকাশ শুরু হবে। বাতিল করা বা সিরিয়াল করা সিরিজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু সাধারণত সংখ্যাটা একই থাকে, কারণ 20টা স্লটই থাকে। তাই 20টা সিরিজ রাখতে হলে বাতিল করা সিরিজের সমান সংখ্যক সিরিজ সিরিয়াল করতে হয়। স্পষ্টতই এক্সিকিউটিভরা সেই সিরিজগুলো বাতিল করতে বেছে দেয় যেগুলো পাঠকদের কাছে ভালো চলছে না, আর সেইগুলো সিরিয়াল করে যেগুলো তারা মনে করে কোনো না কোনো কারণে ভালো সম্ভাবনা রাখে। হয়তো এটা মজার, হয়তো এটা শুধু একটা দারুণ গল্প, হয়তো এটা শিল্পসম্মত হবে খুব ভালো, আঁকাগুলো ভালো, অথবা হয়তো এরা সবকিছুর সংমিশ্রণ। কিন্তু যখন তুমি সিরিয়ালাইজেশনের জন্য একটা সিরিজ জমা দাও, তখন তোমার সাধারণত প্রথম 3 থেকে 5টা চ্যাপ্টার রেডি থাকে স্টোরি বোর্ডের ফর্মে। আর্ট পুরোপুরি করা থাকে না, কারণ সিরিজটা সিরিয়াল না হলে এটা খুব বেশি হবে আর তুমি অনেক সময় নষ্ট করবে। তাই এক্সিকিউটিভরা তোমার স্টোরি বোর্ডটা দেখে আর সিদ্ধান্ত নেয় যে তোমাকে সিরিয়াল করা হবে কিনা আর কোন সিরিজগুলো বাতিল হচ্ছে, যাতে তুমি তাদের জায়গা পেতে পারো। কিন্তু তারা ঠিক কিভাবে একটা নির্দিষ্ট সিরিজের জনপ্রিয়তা নির্ধারণ করে? কারণ ভেবে দেখো, যদি সবই একই ম্যাগাজিনে থাকে তাহলে ম্যাগাজিনের বিক্রিগুলো নিজে তোমাকে খুব বেশি কিছু বলবে না, কারণ সব 20টা চ্যাপ্টারই তো ওখানে থাকে। তাহলে ঠিক আছে, আমরা এই সপ্তাহে ভালো বিক্রি করেছি, কিন্তু 20টা চ্যাপ্টার আছে। এটা হতে পারে যে একটা নির্দিষ্ট সিরিজ সেই সপ্তাহে খুব হাইপ ছিল আর অন্যগুলো ছিল না। শোনেন জাম্প তাই জনপ্রিয়তার উপর জরিপ চালায়। পাঠকরা যে সিরিজগুলো পড়ে সেইগুলোর উপর প্রশ্ন করে। জরিপে জিজ্ঞাসা করা হয় পাঠক সেই সপ্তাহে পড়া শীর্ষ 3টি মাঙ্গা চ্যাপ্টার কোনটি। স্পষ্টতই শীর্ষ 3-এ যত বেশি ভোট পাবে তোমার মাঙ্গা তত ভালো করবে। আর তারপর ম্যাগাজিনটি প্রথম থেকে 20তম মাঙ্গা চ্যাপ্টারগুলোর একটি র্যাঙ্কিং তৈরি করে, কোনটা জনপ্রিয় আর কোনটি নয় তা জানতে। বলার অপেক্ষা রাখে না যে তোমার র্যাঙ্কিং যত ভালো হবে তোমার বাতিল না হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। কিন্তু বাতিল না হওয়ার জন্য তোমাকে খুব নিরাপদ থাকতে হলে তোমাকে টপ 10-এ থাকতে হবে। যদি তুমি 15-এর নিচে র্যাঙ্ক করো তাহলে তোমার মাঙ্গা সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন এটা বাতিল হয়ে যায় তখন ম্যাগাজিন তোমাকে 3 থেকে 5 সপ্তাহের একটা নোটিশ দেয় যে তোমার কাছে সেই কয়টা চ্যাপ্টার আছে সিরিজটা শেষ করার জন্য। এই কারণেই অনেক মাঙ্গা লেখকের উদ্দেশ্য অনুযায়ী শেষ হয় না, কারণ সেগুলো আগেই বাতিল হয়ে যায়। তাই তোমাকে একটা শেষ নিয়ে আসতে হয়। কখনো কখনো তুমি যে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেগুলোর সাথে যতটা সম্ভব সবকিছু বেঁধে ফেলার চেষ্টা করো। কখনো কখনো লেখক বেশ পাগলাটে আর সিরিজের বাকি অংশের থেকে খুব আলাদা কিছু চেষ্টা করেন, তবে এটা অনিবার্য। কিছু কিছু সময় এটা বাতিল হয়ে যায়। কিশিমোটো, নারুতোর লেখক, শোনেন জাম্পের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় মাঙ্গাগুলোর
অ্যানিমেগুলোর মধ্যে একজন আর সর্বকালের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেগুলোর একজন। নারুতোর পরে তিনি যে দ্বিতীয় সিরিজটি লিখেছিলেন সেটা বাতিল হয়ে গিয়েছিল, কারণ এটা মোটেই জনপ্রিয় ছিল না। সেটার নাম ছিল সামুরাই 8। তবে হ্যাঁ, হয়তো শোনেন জাম্প এই প্রতিষ্ঠিত লেখকদের আরো ভালো সুযোগ দেবে আর তাদের সিরিজগুলোকে সফল করার জন্য আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। তবে যদি তা না হয় তাহলে তারা কেবল এটা বাতিল করে দেবে, তারা পাত্তা দেবে না, কারণ শোনেন জাম্প একটা ব্যবসা আর তাদের টাকা কামাতে হবে। আর টাকা কামানোর জন্য তাদের জনপ্রিয় মাঙ্গা দরকার। এখন তোমার সিরিজটা ভালো পারফর্ম করবে কিনা বা এটা সাথে সাথে বাতিল হয়ে যাবে কিনা তা দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা অবশ্যই প্রথম চ্যাপ্টার হবে। শোনেন জাম্পে যে সিরিজটা শুরু হতে চলেছে তার প্রথম চ্যাপ্টারকে ঘিরে সবসময় উত্তেজনা থাকে, কারণ এটা জাম্প তাই এটা বড় হবে, এটা ভালো কিছু হবে। প্রথম চ্যাপ্টারগুলোর রেগুলার চ্যাপ্টারগুলো হচ্ছে 3 গুণ দীর্ঘ হয়। এইগুলোতে 20টার পরিবর্তে 7টা পৃষ্ঠা থাকে। তাই লেখকের ক্যারেক্টারগুলো গল্পটা তৈরি করতে, ওয়ার্ল্ড বিল্ডিং তুলে ধরতে আর সেভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য আরো সময় থাকে, যা তোমাকে তোমার প্রথম চ্যাপ্টারে করতে হবে। দুর্ভাগ্যবশত শোনেন জাম্প আর সাধারণ সিরিজের জন্য এটা কিছুটা সমস্যা তৈরি করে, কারণ সাধারণত যে কোনো শোনেন জাম্প মাঙ্গার প্রথম চ্যাপ্টারের সামগ্রিক প্লটের সাথে খুব বেশি সম্পর্ক থাকে না। আর এর কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোকে নিজেদের মধ্যে একটা একক আর্ক হতে হয়। তুমি প্রথম চ্যাপ্টারের আর্কটাকে এর বাইরে প্রসারিত করতে পারবে না, কারণ দর্শকদের আরো বেশি উত্তেজিত করার জন্য তোমাকে সেই চ্যাপ্টারেই এটা শেষ করতে হবে। প্রথম চ্যাপ্টারটা প্রায় একটা পরিচিতিমূলক চ্যাপ্টারের মতো, যেখানে তোমাকে শুধু দেখাতে হয় তোমার সিরিজটা কি নিয়ে হতে চলেছে আর মানুষকে কতটা আকৃষ্ট করতে পেরেছে। আর তারপর যদি এটা ভালো করে তাহলে তুমি পরের চ্যাপ্টারগুলোর সাথে একটু বেশি এক্সপেরিমেন্ট করতে পারবে। উদাহরণস্বরূপ নারুতোর দিকে তাকাও। প্রথম চ্যাপ্টারটা পুরো মিজুকি আর্ক, যা সেই প্রথম চ্যাপ্টারেই সমাধান করা হয়েছে। এটা একটা দারুণ চ্যাপ্টার, কিন্তু এটা নারুতোর একজন নিনজা হয়ে ওঠা, মিজুকিকে হারানো, মূলত ইরুকার বন্ধু হয়ে ওঠার একটা আর্ক। আর হ্যাঁ, নারুতোর গল্পে লম্বা লম্বা আর্ক আছে, যা শোনেন জাম্পের সব মাঙ্গার ক্ষেত্রে একই রকম নয়। তাদের কিছুতে তাদের বেশিরভাগ রান টাইম জুড়ে এক এক চ্যাপ্টারের গল্প থাকে আর খুব স্বতন্ত্র ফরম্যাট থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম চ্যাপ্টারটা। আর যেহেতু লেখককে জানাতে হয় গল্পটা আসলে কি হতে চলেছে, তুমি খুব বেশি সাসপেন্স তৈরি করতে পারবে না। তুমি প্রথম চ্যাপ্টারটার সাথে খুব বেশি পরীক্ষা করতে পারবে না। তুমি সত্যি একটা প্রস্তাবনা তৈরি করতে পারবে না। তোমাকে একটা সম্পূর্ণ আর বিতরণ করতে হবে যাতে পাঠকরা সেই পোলগুলোতে তোমার প্রথম চ্যাপ্টারের জন্য ভোট দেবে। কারণ যখন তোমার মাঙ্গা প্রথমবার শোনেন জাম্পে প্রকাশিত হচ্ছে আর তোমার প্রথম চ্যাপ্টারটা আসবে, এটা সব সময়ই প্রথমবার প্রকাশিত হওয়া একমাত্র মাঙ্গা হবে। তোমার পুরো ম্যাগাজিনের একমাত্র মাঙ্গা হবে যার 7 পৃষ্ঠা আছে। আর লোকেরা প্রথম চ্যাপ্টারগুলোর জন্য বেশি ভোট দেয় যদি তারা সিরিজটা পছন্দ করে আর এটা চলতে দেখতে চায়, কারণ স্পষ্টতই এটা নতুন আর আরো উত্তেজনাপূর্ণ কিছু। তাই জেনারেলি তুমি তোমার প্রথম চ্যাপ্টার দিয়ে র্যাঙ্কিং এর শীর্ষে পাশে ঢুকতে চাইবে। আর একটা জিনিস যা মাঙ্গার জনপ্রিয়তায় সত্যি সাহায্য করে তা হলো যদি তুমি একটা অ্যানিমে অ্যাডাপ্টেশন পাও, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যখন তোমার কাছে মাঙ্গা থেকে তৈরি একটা অ্যানিমে থাকে, তখন অ্যানিমে জাপানে আর বিশেষ করে আন্তর্জাতিকভাবে মাঙ্গার চেয়ে বেশি জনপ্রিয় হতে থাকে। এটা যে কোনো বইয়ের অ্যাডাপ্টেশনের ক্ষেত্রেও একই জিনিস। যখন একটা বই একটা খুব ভালো চলচ্চিত্র বা এমনকি টিভি সিরিজ অ্যাডাপ্টেশন পায়, তখন বইয়ের বিক্রি আকাশচুম্বী হবে। একই জিনিস মাঙ্গা ভলিউমগুলোর ক্ষেত্রেও ঘটে আর পোলগুলোতে মাঙ্গার জনপ্রিয়তার ক্ষেত্রেও ঘটে, কারণ লোকেরা মাঙ্গাটার আরো দেখতে চায় আর তাই তারা সেগুলোর জন্য ভোট দেয়। আর শোনেন জাম্প সিরিজের ফর্মুলা আর স্বাভাবিক ফরম্যাটগুলোর কারণে সেগুলো অ্যানিমেতে খুব ভালোভাবে রূপান্তরিত হয়। আমরা বেশ কয়েকটা ভিন্ন এবং খুব জনপ্রিয় অ্যানিমে দেখতে পারি, নারুতো, ড্রাগন বল, ওয়ান পিস। আমি আরো বলে যেতে পারি মাঙ্গাকাররা কত টাকা আয় করে। ধরো তুমি সবেমাত্র শোনেন জাম্পে ঢুকেছো আর তোমার একটা সাধারণ চুক্তি আছে। জাম্পে প্রকাশিত প্রতিটি মাঙ্গা পৃষ্ঠার জন্য তুমি প্রায় $125 পাবে। যদি এটা একটি রঙিন পৃষ্ঠা হয় তাহলে তুমি প্রায় $190 পাবে। তাই প্রতি চ্যাপ্টারে 20টা পৃষ্ঠা থাকলে তারা তোমাকে প্রতি চ্যাপ্টারে প্রায় $2500 আর প্রতি মাসে প্রায় $10,000 দেবে, যা বেশ ভালো বেতন। এছাড়া তোমার চুক্তির উপর নির্ভর করে তুমি তোমার মাঙ্গা ভলিউমের উপর 10 থেকে 15% রয়্যালটি পাবে, যা সম্ভবত তোমার প্রকাশিত পৃষ্ঠাগুলোর মূল বেতনের চেয়েও বেশি আয় এনে দেবে, বিশেষ করে যদি তোমার সিরিজ খুব জনপ্রিয় হয় আর ভালোভাবে বিক্রি হয়। আর আমি মনে করিয়ে দেই যে আমি আগে যে অঙ্কটা বলেছিলাম, অর্থাৎ মাসে $10,000, সেটা নতুন মাঙ্গাকারদের জন্য।
প্রতিষ্ঠিত মাঙ্গা লেখকরা এর চেয়ে অনেক বেশি আয় করেন। স্পষ্টতই একজন মাঙ্গা শিল্পী হওয়া খুব কঠিন একটা কাজ। এটা বেশিরভাগ লোকের মতো 9টা থেকে 5টা কাজ নয়, যারা হয়তো ভাবে ওহ এটা শুধু আঁকা, এটা তেমন বড় কোনো ব্যাপার নয়। না, যদি তুমি মোটামুটি যে কোনো মাঙ্গা আর্টিস্টের সাক্ষাৎকার দেখো তাহলে তারা বলবে হ্যাঁ আমি 15 বছর ধরে প্রতিদিন 3 ঘন্টা ঘুমিয়েছি যখন সিরিজটা প্রকাশিত হচ্ছিল। কারণ তোমাকে কেবল গল্পটা নিয়েই আসতে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে এটা আঁকতেও হয়। এমন বেশ কয়েকটা ঘটনা আছে যেখানে মাঙ্গা শিল্পীদের অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য সমস্যার জন্য হাসপাতালে যেতে হয়েছে। এটা মোটামুটি প্রতিটি মাঙ্গা শিল্পীর সাথেই ঘটে যার কর্মজীবনের কোনো নির্দিষ্ট সময়ে একটা দীর্ঘ চলমান সিরিজ থাকে। এটা অনিবার্য। আর কখনো কখনো তুমি তোমার নিজের মাঙ্গা গল্পের সাথে যা চাও তা করতে পারো না, কারণ যখন তুমি শোনেন জাম্পে সিরিয়াল হও তখন ম্যাগাজিন তোমাকে একজন সম্পাদক নিয়োগ করে। আর তোমাকে এটা মনে রাখতে হবে, একবার তুমি তোমার নিজের মাঙ্গা শোনেন জাম্পে প্রকাশ করা শুরু করলে তুমি মূলত তোমার মাঙ্গার মালিকানা শোনেন জাম্প আর শুয়েশার কাছে ছেড়ে দাও। তোমার সম্পাদক তোমার স্টোরি বোর্ড গুলো দেখবে আর প্রতিক্রিয়া দেবে, পরিবর্তন করতে বলবে, পরামর্শ দেবে, তোমাকে জিনিসগুলো ভিন্নভাবে করতে বলবে, সুর পরিবর্তন করতে বলবে, কিছু জিনিসকে আরো মজার করতে বলবে, হয়তো এখানে একটা লড়াই অন্তর্ভুক্ত করতে বলবে, একটা নতুন ক্যারেক্টার তৈরি করতে বলবে। কারণ তোমার সম্পাদক এখানে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। এখন আদর্শভাবে এটা লেখকের সাথে সৃজনশীল প্রক্রিয়া হবে যেখানে দুটি পক্ষ সিঙ্কে কাজ করে একটা আরো ভালো গল্প তৈরি করতে। আর বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে দীর্ঘ চলমান সিরিজগুলোর জন্য এটাই হয়। সম্পাদকরা আর মাঙ্গাকাররা যে গল্পগুলো বলেছে সেগুলোকে খুব ভালোভাবে উন্নত করতে পারে, বিশেষ করে কারণ তারা একটা বাইরের দৃষ্টিভঙ্গি যা খুব ভালো অন্তর্দৃষ্টি দিতে পারে। তবে কখনো কখনো সম্পাদকরা জিনিসগুলো গোলমাল করে ফেলে আর ম্যাগাজিনটা সিরিজটাকে খুব ভালোভাবে বজায় রাখতে দুর্দান্ত কাজ করে না। কারণ তোমাকে এটা সম্পর্কে ভাবতে হবে, মাঙ্গা সম্পাদকের প্রধান কাজ হলো মাঙ্গাটাকে সাপ্তাহিক চালানো আর এটাকে বাতিল হওয়া থেকে রক্ষা করা। বেশিরভাগ সময় এটা ভালো হবে, তবে এমন কিছু ঘটনা আছে যেখানে মাঙ্গাটা শেষ করতে চায় কারণ গল্পটা তার গতিপথ শেষ করেছে আর এটা শেষ করার সময়। তুমি তো জানো জিনিসগুলোর একটা শুরু, একটা মধ্য আর একটা শেষ আছে। তবে যদি তোমার সিরিজ খুব জনপ্রিয় হয় আর খুব ভালোভাবে বিক্রি হয় তাহলে তোমার সম্পাদক এসে বলবে না তুমি এটা এখানেই শেষ করতে পারবে না, যদিও এটা একটা নিখুঁত সমাপ্তি হবে যা প্রতিটি আলগা প্রান্তকে বেঁধে রাখে। চরিত্রের আর্কগুলো অসাধারণ আর অন্যান্য জিনিসও তুমি এখানে শেষ করতে পারবে না কারণ তোমার সিরিজটা খুব জনপ্রিয়, তাই তোমাকে আরো কিছু নিয়ে আসতে হবে। ডেথ নোটের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। ডেথ নোট যখন প্রকাশিত হয়েছিল তখন এটা একটা উন্মাদনা ছিল। এটা শোনেন জাম্পের জন্য একটা আলাদা বিষয় ছিল, একটা সম্পূর্ণ ভিন্ন ধারণা। তবে এটা পড়তে রোমাঞ্চকর ছিল আর লোকেরা এটাকে খুব উপভোগ করেছিল। এখানে সিরিজটার মূল দ্বন্দ্ব ছিল লাইট আর এলের মধ্যে, আর স্পষ্টতই যখন তাদের মধ্যে একজন দ্বন্দ্বটা জিতেছিল তখন সিরিজটা শেষ হওয়া উচিত ছিল, তাই না? অথবা হয়তো তারা উভয়ই একই সাথে হারবে, যাই হোক না কেন। কিন্তু না, তাদের সিরিজটা চালিয়ে যেতে হয়েছিল কারণ ডেথ নোট খুব ভালো করছিল। তাই শোনেন জাম্পের সম্পাদকরা বলল না, এল মারা গেলে তুমি শেষ করতে পারবে না, তোমাকে নতুন ক্যারেক্টার তৈরি করতে হবে। তাই নেলো আর নিওর আসে আর গল্পের সেই অংশটা কেউই খুব বেশি পছন্দ করে না, বিশেষ করে নিওর। আমি নিওরকে খুব অপছন্দ করি। এল মারা যাওয়ার পরে আমার কাছে ডেথ নোট সেরকম আর ইন্টারেস্টিং লাগেনি। আর যদি তুমি না জানো, ডেথ নোট তৈরি করা একই লোকেরা বাকুম্যান নামে আর একটা মাঙ্গাও তৈরি করেছে যা আসলে ডেথ নোটের চেয়েও ভালো, কিন্তু ততটা বিখ্যাত নয়। এটা এমন দুটো ছেলের সম্পর্কে যারা মাঙ্গা তৈরি করে। এটা মাঙ্গা তৈরির একটা মাঙ্গা, এটা বেশ দারুণ। তবে এতে মেটা বক্তব্য অনেক আছে যে লেখকরা কিভাবে ডেথ নোট শেষ করতে পারেনি যেভাবে তারা চেয়েছিল, কারণ তাদের সম্পাদকরা এর বিরুদ্ধে চাপ দিচ্ছিল। বাকুম্যানের মেন দুটি ক্যারেক্টার মাঙ্গায় শোনেন জাম্পের লেখক, তাই এটা খুব দারুণ। আসলে অনেক মেটা মন্তব্য আছে আর সেই সিরিজে তুমি আসলে দেখতে পারো ডেথ নোটের সমাপ্তি কেমন হতো যদি সম্পাদকরা তাদের যেভাবে চেয়েছিল সেভাবে শেষ করতে দিত। কারণ বাকুম্যানের দুটো ছেলে ডেথ নোটের মতো একটা মেগা সিরিজ তৈরি করে, কিন্তু এন্ডিংটা বেশ আলাদা। আমি এখানে স্পয়লার দেব না, কিন্তু তুমি আসলে দেখতে পাবে ডেথ নোটের সমাপ্তি কেমন হতো যদি তুমি বাকুম্যান পড়ো বা অ্যানিমেটা দেখো। নারুতোর প্রথম সম্পাদক আশ্চর্যজনক ছিল। সে কিশিমোটোকে অনেক দারুণ আইডিয়া দিয়েছিল। সাসকের অন্তর্ভুক্তি, এমনকি কিশিমোটোর ধারণাও ছিল না। সম্পাদক তাকে সাসকেকে গল্পে অন্তর্ভুক্ত করতে বলেছিল। কল্পনা করো যে সাসকে ছাড়া নারুতো কেমন হতো। কিশিমোটো বেশিরভাগ ক্যারেক্টারকে প্রাণী বানাতে চেয়েছিল। নারুতো প্রথমে
একটা আক্ষরিক শিয়াল হওয়ার কথা ছিল, আর সম্পাদক বলেছিল না, নারুতোকে আক্ষরিক শিয়াল বানিও না, ফিয়া একটা কুকুর হওয়ার কথা ছিল। কিশিমোটোর কিছু বেশ অদ্ভুত আইডিয়া ছিল, কিন্তু তারপর সিরিজের শেষের দিকে শোনেন জাম তাকে গল্পে কাগুয়াকে অন্তর্ভুক্ত করতেও বলেছিল, যাতে বোরুতো ভবিষ্যতে এমন ভিলেন পেতে পারে যারা নারুতো সিরিজের সাথে যুক্ত ছিল, যদিও কাগুয়া পুরো ফ্র্যাঞ্চাইজিটা নষ্ট করে দেয়। এছাড়াও কিশিমোটো গল্পটা আরো কিছুটা দীর্ঘায়িত করতে চেয়েছিল, কিন্তু শোনেন জাম কোনো কারণে নারুতোকে 700তম চ্যাপ্টারে শেষ করার জন্য দৃঢ় ছিল, কারণ আমি মনে করি 700তম চ্যাপ্টারে চূড়ান্ত চ্যাপ্টার হওয়াটা দারুণ দেখায়। তাই আসলে কিশিমোটোকে নারুতো ভার্সেস সাসকের ফাইনাল ব্যাটেলটা তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছিল। যুদ্ধের পরে কোনো পতনশীল অ্যাকশন ছিল না। নারুতো সিরিজের শেষে অনেক সমস্যা ছিল। তোগাশির সাথেও ঠিক একই জিনিস ঘটেছিল যখন সে ইউ ইউ হাকুশো শেষ করেছিল। এই কারণেই ইউ ইউ হাকুশোর চূড়ান্ত আর্কটা পুরো গল্পের বাকি অংশের চেয়ে অনেক খারাপ। আর তোগাশি ইউ ইউ হাকুশো তৈরি করার পর সে বলছিল, ঠিক আছে, আমি হান্টার হান্টার নামে একটা নতুন মাঙ্গা তৈরি করব, তবে আমি আমার চুক্তিটা অন্যান্য চুক্তি থেকে ভিন্ন চাই। আমি আমার চুক্তিটা সাপ্তাহিক চাই না, আমি আমার ইচ্ছা মতো মাঙ্গা প্রকাশ করতে চাই। আর এই কারণেই হান্টার হান্টারে প্রকৃত প্রকাশের চেয়ে বেশি বিরতি রয়েছে, কারণ তোগাশি সে আরো একটি সাপ্তাহিক মাঙ্গা তৈরি করতে চায়নি। তাই সে বলেছিল, আমি যখন চাই তখনই হান্টার হান্টার প্রকাশ করব। আর যেহেতু এটা জনপ্রিয়, তারা এটা বাতিল করবে না, কারণ লোকেরা আসলে এটা দেখতে আর পড়তে চায়। তাই সে যখন চায় তখনই মোটামুটি প্রকাশ করে। আর সে একমাত্র মাঙ্গাকা যতদূর আমি জানি যার শোনেন জাম্পে এমন চুক্তি আছে। তবে এই পরিস্থিতির বিপরীত মেরুতেও আছে এমন কিছু সিরিজ যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে, আর তাই মাঙ্গা লেখক এটিকে আরো দীর্ঘ করতে পারে। নারুতো আসলে তাদের মধ্যে প্রথমের দিকে ছিল, কারণ কিশিমোতো কখনো অনুমান করেনি যে এটা এত বিশাল হয়ে উঠবে। তাই সে যাওয়ার সময় অনেক কিছু তৈরি করেছিল। এই কারণেই নারুতো সিরিজে এত বেশি রেডকন আছে। এই রেডকন গুলোর বেশিরভাগই ভয়ানক নয়, সেগুলো আসলে ভালোভাবে কাজ করে। আর একটা সিরিজ যা আসলে যতটা দীর্ঘ হয়েছিল ততটা দীর্ঘ হওয়ার কথা ছিল না, তা হলো মাই হিরো একাডেমিয়া। আর এমন কিছু মাঙ্গাও আছে যা শুধুমাত্র অ্যানিমে অ্যাডাপ্টেশনের কারণে জনপ্রিয় হয়ে ওঠে, যেমন ডিমন স্লেয়ার। অ্যানিমে প্রকাশের আগে এটা শোনেন জাম্পে একটা মধ্যম থেকে নিম্ন স্তরের মাঙ্গা ছিল, তবে ইউফটেবল স্টুডিওর দ্বারা খুব ভালোভাবে করা অ্যানিমে অ্যাডাপ্টেশনের পরে এটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। ওয়ান পিসের কথাই যদি ধরি, এটাও অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, বাট জনপ্রিয়তার কারণে এটা এখনো চলছে। যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.